আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। আন্তর্জাতিক বিচার আদালতে আজ শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিজে জানায়, মামলার মূল বিষয়ের উপর এই শুনানি হবে এবং এতে দুপক্ষের সাক্ষী ও একজন বিশেষজ্ঞের জবানবন্দি নেওয়া হবে। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি। এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার ঐতিহাসিক মামলা অবশেষে মূল বিচার পর্বে প্রবেশ করছে। এতে রোহিঙ্গাদের কয়েক দশকের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা প্রকাশ করে সংস্থাটি। এর আগে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের মুখে প্রায় ৭.৫ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। পরে ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। কক্সবাজারের টেকনাফের হোয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের জেরে ছোড়া গুলিতে আহত হয়েছে এক বাংলাদেশি শিশুসহ ২ জন। সীমান্তের এপারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়া ৫৩ জনকে আটক করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। রবিবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে আফনান আরা গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা ধারণা করে শিশুটি মারা গেছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করে। দীর্ঘ ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর বিকেল ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জেলা জামায়াত আমির মাওলানা নূর আহমেদ আনোয়ারি পরিদর্শনে যান। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সকালে শিশুটির মৃত্যুর খবর জানালেও পরে তিনি নিশ্চিত করেছেন গুলিবিদ্ধ আফনান আরাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সীমান্ত এলাকার সড়কে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ৬৪ বিজিবির অধীনে ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন, সেই সঙ্গে টহল জোরদার করা হয়েছে। পৌষের শীতের নাকাল উত্তরের জনজীবন। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শীতের তীব্রতায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও। কুড়িগ্রামে শীতের পাশাপাশি হিমালয়ের হিবেল হাওয়ার দাপটে জবুথবু মানুষ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। তাপমাত্রা ক্রমশই কমছে। বিপাকে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় বোরো ধানের চারা ও বীজতলায় দেখা দিয়েছে ক্ষতির আশঙ্কা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। পঞ্চগড়ে রাত থেকে কুয়াশায় ঢাকা পড়ে জেলার পথঘাট। ভোর থেকে তা আরও বেড়ে যায়। সেই সাথে হিবেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের পরিমাণ আরও বেড়ে শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এদিকে সিলেটে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতজনিত অসুস্থতা। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় ভুগছেন অনেকে। বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। গত কয়েকদিন ধরে নিয়মিতই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সিলেট। রাতে বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। ঠান্ডায় তো অনেক শিশুরা হসপিটালে ভর্তি আছে, বৃদ্ধরাও অনেক অসুস্থ হচ্ছে। গতকালকে থেকে খুব বেশি ঠান্ডা পড়ছে। এবার আমাদের খুব বেশি সিলেটে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর নিমন্ত্রণ হইতেছে, বাচ্চারা খুব নিমন্ত্রণ হইতেছে। আমরা দোকানপাটে খুললাম, তেমন কাস্টমারও নাই। একটা দিকে ব্যবসা অবস্থা খুবই খারাপ, এর মধ্যে প্রচুর ঠান্ডা। সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জেও শীতে জবুথবু জনজীবন। বিপাকে পড়েছেন কর্মজীবী নারী পুরুষ। দরিদ্র মানুষের ভোগান্তির যেন শেষ নেই। প্রচণ্ড ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগবালাই। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত রূপগঞ্জের জনজীবন। চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার কারণে তেমন চোখে পড়ছে না অসহায়দের প্রতি শীতবস্ত্র ও কম্বল বিতরণের কার্যক্রম। আঙ্গদিকে কোনো বড় লোক আসে নাই দান করতে এবং এই দেখতে। পর্যন্ত কোনো সহযোগিতা হয় না। সকালে 12 বিকালবেলা কাজ করি। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এতে ঢাকা বাইপাস ও ঢাকা সিলেট মহাসড়কে ভোর থেকে যানজট দেখা যায়। ঘটছে দুর্ঘটনাও। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা।
অনেক খারাপ অবস্থা ছিল। পরে এখানে চিকিৎসা চলতেছে, অনেক আপাতত অনেক দুজনেই মা আর শিশু দুজনেই অনেক একটু সুস্থ আছি। বাচ্চা ঠান্ডা লাগে, তো এখানে আসার পর আমি 13 দিন পর্যন্ত ভর্তি ছিলাম। হঠাৎ করে শ্বাসকষ্ট হয়েছে, আমি এখানে কোনো কিছু করতে নেই, বেহুশ হয়ে গেছিলাম। আর এখন আইছি। মা শ্বাসকষ্ট অনেক দিন ধরে, খাবার খাইতে পারে না, ব্যথা। যে রোগীগুলোকে আসলে আমার ভর্তি করা সম্ভব এবং ইনজেক্টেবল দেয়া যায় তাদেরকে আমরা ভর্তি রেখে চিকিৎসা করছি, এবং যাদেরকে বাড়িতে পাঠানো সম্ভব বাড়িতে আমরা ওষুধপত্র দিয়ে পরামর্শ দিয়ে ঘরে থাকার পরামর্শ দিয়ে বাড়িতে পাঠাচ্ছি। এবং এদের ভিতরে যারা একটু বয়স্ক তাদের জন্য আসলে খুবই কষ্টদায়ক, কারণ তাদের ক্ষেত্রে আসলে লং টাইম শ্বাসকষ্টতে ভুগে। তাদের জন্য আমরা এখানে বিশেষ ব্যবস্থা করে বিশেষ তাদেরকে তদারকি করে আমরা চিকিৎসা দিচ্ছি এবং সকলেই ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়িতে ফিরছে। শীতের প্রকোপ থেকে বাঁচাতে অসহায় দরিদ্রদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান সচেতন মহলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।